নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত অধিকারী। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন টপিক, হেলদি টেস্টি স্বাস্থ্যকর বাড়িতে বিরিয়ানি বানাবো। বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাবো, আপনারাও খান এই ফর্মুলায়। এটা ফর্মুলাটা আমার, আপনারা যদি আরেকটু আপডেট করতে চান করুন, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, ওর মধ্যে যত কম পারেন তেল আর ঘি কম ইউজ করুন এবং পদ্ধতিটা একটু দেখুন। আপনারা ওর মধ্যে আরেকটু পরিবর্তন করতে পারেন, অসুবিধা নেই, টেস্টি। কিন্তু রিকোয়েস্ট একটাই, এটা আপনি মানলে আপনার লাভ। এবং কেন আপনি কম দিবেন তার কারণ আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকে জাস্ট আমি ফেস টু ফেস এসে আপনাকে আগে বলে নিলাম, এই ভিডিওটি প্লিজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে একবার শেয়ার করে সমাজকে আপনিও পাল্টাতে পারেন। এটাও একটা প্রকৃতির পক্ষে কাজ হবে, বিপক্ষে নয়, পক্ষে কাজ হবে প্রকৃতির। তো যে প্রকৃতির পক্ষে কাজ করে সে বেশি লং লাস্টিং হয়, তার কারণ এই প্রকৃতিতে আমাদেরকে প্রকৃতি নিয়ে আসছে। আমরা প্রকৃতির ন্যাচারাল প্রাণী, যা কিছু খাবেন ন্যাচারালি জিনিস খান, আনন্যাচারাল করতে যাবেন না। এবং রিকোয়েস্ট, ইউরিয়া ডিএপি কেমিক্যাল ফার্টিলাইজার থেকে দূরে সরে আসুন, 100% অর্গ্যানিকে চলে আসুন। তার ফর্মুলা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আমি অলরেডি ফ্রি অফ কস্ট মাগনা সার দিয়ে বিঘাকে বিঘা চাষ করার প্ল্যানিং মানুষকে শেয়ার করতেছি। সামান্য পয়সায় সে বাড়িতে সার, পাওয়ারফুল গোবর, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কিচ্ছুর দরকার নেই। কোনো পাওয়ারফুল দামি অর্গ্যানিক সার কেনার দরকার নেই, পেস্টিসাইড লাগবে না, স্প্রে লাগবে না। হঠাৎ যদি লাগে নেহাত অ্যাক্সিডেন্টাল ম্যাটারে, তখন তার স্টেপ নিয়ে আমি ব্যবহার করব, কিন্তু প্রয়োজন হবে না 99% শিওর। তো বন্ধুরা, আর দয়া করে আপনার বাড়ির আনিকাঞ্চিতে যত জায়গা রয়েছে কোনো জায়গা ব্ল্যাঙ্ক রাখবেন না, গাছ লাগিয়ে ফেলুন। এবং গাছে ফুল হোক আর ফল হোক, প্লিজ রাসায়নিক সার ইউজ করবেন না। আমার জোর হাত আপনাদের। আমি ইউটিউবে এই টপিক দিয়ে ইনকাম করার জন্য টপিক দিচ্ছি না, আজকে রান্নার ভিডিও দিচ্ছি। কেন? মানুষকে জাগানোর জন্য। মানুষ জাগুক। মানুষ ভুল করতেছে, প্রত্যেকটা পদক্ষেপে ভুল করতেছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছু খাচ্ছে টোটালটাই বেশিটা আমার বক্তব্য নয়। 1940 থেকে 1945 সালে এক বিজ্ঞানী, নাম হলো ডক্টর লাইনাস পোলিন, 5 বছর রিসার্চ করে 2 নোবেল পুরস্কার পেয়ে গেছে। ভাবুন তাহলে সেই তথ্য দুটা কি বলছে? প্রথম কারণ রোগের দুটা তথ্য। প্রথম কারণ, মানুষ যা কিছু খাচ্ছে অপুষ্টি হচ্ছে, পুষ্টি যতটা প্রয়োজন পাচ্ছে না, ঢুকছে না বডিতে, সঙ্গে জৈব বিষ ঢুকতেছে। এই দুটাই মিলে মানুষকে রোগাক্রান্ত করে ফেলতেছে। মানুষ 120 বছর বাঁচতে পারে সঠিক শুদ্ধ খাবার খেলে, তার থেকে বেশিও হতে পারে। যারা যোগা টোগা সব কিছু পরিপূর্ণভাবে করবে সত্য খাবার খেয়ে, তারা 120-এরও বেশি বাঁচতে পারে, এখনো সম্ভব। তার কারণ এই প্রকৃতিতে প্রচুর গাছ গাছলা যেগুলো রয়েছে, বিজ্ঞান সেগুলা ওপেন করতেছে যে পৃথিবীর মধ্যে হাইয়েস্ট নিউট্রিশনের গাছ সজনা গাছ, আমরা জানি না। তো সেই সজনা পাতার ফর্মুলাটা আমার ইনস্ক্রিনে বা আই বটমে দেওয়া থাকবে লিঙ্কটা, 52 মিনিটের ভিডিও। আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ সময় বের করে ওই 52 মিনিটের ভিডিওটা দেখুন। কিছু না কিছু আপনার কাজে আসবে, এটা আমার গ্যারান্টি। বুঝুন আমরা কেন রুগী হচ্ছি। আমিও বিজ্ঞানসম্মত ভাবেই টপিক দিচ্ছি, আমার বানানো তথ্য দিচ্ছি না বন্ধুরা। তো এই খাবারকে পাল্টিয়ে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। এবার ওয়েদারেও রোগ বীজাণু ঘুরতেছে, সেগুলো আমাদের বডিতে ঢোকে ডেইলি। এবার আমরা যদি শুদ্ধ খাবার খাই, ওই রোগ বীজাণুগুলাকে লাথি মেরে ভাগাবে আমাদের বডি নিজে নিজে। যেরকম হাড্ডি ভাঙলে ডাক্তার শুধু এরকম খাঁচে খাঁচে বসিয়ে ব্যান্ডেজ মারে, জয়েন্টটা বডি নিজে নিজে করে। কেটে গেলে কোনো ওষুধ লাগে না, বডি নিজে নিজে কাটে। এবার বেশি কেটে গেলে সেলাইয়ের দরকার হয়, নইলে বডি রিপেয়ার করতে পারবে না। তো আনন্যাচারাল কিছু ঘটে গেলে তখন ডাক্তারের প্রয়োজন। কিন্তু ন্যাচারালি আমাদের বডিতে কোনো কিছু ঢুকলে বডি নিজে নিজেই ওকে করে। কিন্তু আমার বডির দরকার শুদ্ধ খাবার। তাই আমার এই প্রয়াস। আমি প্রজেক্টরের রিপেয়ারিং এর ভিডিও শিখাই মানুষকে। গোমর বলে আমি যেই ভিডিও দিচ্ছি, আমার একটা লিঙ্ক পেয়ে যাবেন। আমার যে মূল চ্যানেল, তার নাম হলো প্রজেক্টর মল। বিল্ডিং এর নাম প্রজেক্টর মল, এই শব্দটা দেখে নিন, আমার বোর্ডে লেখা রয়েছে, দেখুন, প্রজেক্টর মল। ঠিক আছে? এই প্রজেক্টর মল লিখলে আপনি ওই টপিকগুলি পেয়ে যাবেন। এই চ্যানেলে আমি ওই টপিক দিচ্ছি না, তার কারণ কি, সময় হয় না। একবার হিন্দি ভাষায় বানাবো, আবার বাংলা ভাষায় বানাবো। তো হিন্দি সবাই বোঝে, হিন্দি রাষ্ট্রীয় ভাষা। বন্ধুরা হিন্দি শিখুন, আমার চ্যানেলটা ফলো করলে আপনাদের সময় বৃথা যাবে না, এটা আমার গ্যারেন্টি। চলুন আর কথা না বাড়িয়ে, আমার রিকোয়েস্ট, আপনারা আপনার সাথে ক্রাইম করবেন না। এই জীবন একবার পাওয়া গেছে, দ্বিতীয় সুযোগ কিন্তু দেবে না। ডাক্তার, বড় বড় নামি দামি মন্ত্রীগণ, একদম ফিল্ম আর্টিস্ট সহকারে কিন্তু আজকে তাড়াতাড়ি মানুষ মারা যাচ্ছে। একবার মিলিয়ে দেখবেন। আমরাও কিন্তু যদি আমরা মেনটেন না করি, তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকাও নষ্ট হবে,
এবং আমাদের এই পৃথিবী থেকে টাটা বাই বাই করতে হবে। আসছি যখন তো যাবোই, বেশি দিন টিকে যাই না, মানুষের জন্য কিছু করে যাই না, এই তো উদ্দেশ্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আর মিসেস মিলে আজকে বিরিয়ানি রান্না করবো। আমরা মাঝে মধ্যেই করি অনুষ্ঠান আদির আগে যদি ইচ্ছে হয়। বাজার থেকে কিনে খাবেন না বন্ধুরা, বাজার থেকে কোনো রকমের এবং অর্ডার দিয়ে কোনো রকম হোম ডেলিভারি খাবার খাবেন না। এবং বাড়িতে বিস্কুট, চকলেট, কুরকুরে, চা, কফি, পিৎজা, বার্গার, আপনার ম্যাগি, চাউমিন, পাস্তা, এগুলা বেকার খাবার বন্ধুরা। দয়া করে ওর দিকে লোভ দেবেন না। বছরে একদিন খান, অসুবিধা নেই, প্লিজ। মাঝে মধ্যে ওটা খাবেন না, ওটা খাবার নয়। আপনি যা কিছু খাবেন ন্যাচারাল জিনিস এনে বাড়িতে রান্না করে খান, কম তেলে। তো আমার রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন এবং আপনারা এইটাকে দেখে নিজেরা শিখে করে একবার আমার একটু কমেন্টস করবেন আপনারা কেমন লাগলো আমার আমার ফর্মুলা। আপনারা একটু আপডেট করে নিন, অসুবিধা নেই, কিন্তু এই যে ক্লু আপনি একটু দেখে নিন আপনার শরীর সুস্থ রাখার জন্য আমার এই প্রয়াস। শুদ্ধ খান, সুস্থ থাকুন এবং অর্গানিকে থাকুন এবং গাছ বাঁচান, ওর পাতালতা বাঁচান এবং দুনিয়াকে বাঁচান। এটাই হলো জীবনের সবচেয়ে বড় মূল পথ হওয়ার দরকার। এটা আমার মন্তব্য। আপনি অবশ্যই কমেন্টস করে আমাকে একটু জানাবেন। তো চলুন আর দেরি না করে, সেভ ট্রি সেভ লাইফ, দ্য সিক্রেট অফ আওয়ার হেলদি লিভিং লাইফ। তো বন্ধু চলুন এই সুযোগ খেলায় না হারিয়ে আমরা ভালো বুদ্ধিমানের মতো ভালো খাবার নিজে আপডেট করে খাই, সেই আগের জামানায় কম তেলের রান্না। কিন্তু হয়তো মিসেস নাও মানতে পারে, একটু বেশি হলে আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আপনারা কম তেলে বানিয়ে খাবেন। আমি রান্না করলে যত পারি আমি কম দিই, কিন্তু মিসেস হলে সেটা মানতে চায় না। আস্তে আস্তে মানবে। আমি সেটি ভুলটা হতে পারে আমি বলে দিচ্ছি, তার কারণ রেকর্ড আমি করবো, ও রান্না করবে। তো চলুন কথা না বাড়িয়ে কিচেন অ্যাপ্রন পড়তে হবে না, এইরকম ড্রেসেই করবো, তার কারণ তেল তো কম ব্যবহার হবে, ছিটে আসবে না, ভয়ের ব্যাপার নেই। চলুন রান্নাঘর। বন্ধুরা চলো, এই এই তো চলে এলাম কি মানে রান্নাঘরে। এবার দেখুন এই লোকাল চিকেন, হ্যাঁ, লোকাল মুরগির মাংস এতে ভালো করে ধুয়ে এর মধ্যে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে, মানে বাটা বাটা বা মিক্সিং যেভাবেই দেন। তারপরে দিলাম হলুদ এবং তারপরে একটু জিরার গুঁড়া, আর তারপরে একটুখানি দিব মানে শুকনা লঙ্কার পাউডার। ঠিক আছে, আপনারা ওটা দিবেন, কিন্তু এগুলো সব বাড়িতে বানানো, এটা কোনো কেনা নয়। এবং সঙ্গে লাগবে একটু টক দই। এই টক দইটাও আমাদের বাড়িতে বানানো। আমাদের পাশের বাড়িতেই দেশি গরু আছে, সেই দেশি গরুর দুধের থেকে দই বানিয়ে আমরা এগুলা প্ল্যানিং করেই এই শুদ্ধ খাবার আমরা খাই। ঠিক আছে, এবং এই সব দেওয়ার পরে এইটাকে মোটামুটি 3-4 মিনিট মাখবো, তেল ছাড়া। কিন্তু এখানে তেলের ব্যাপার নেই। আর একটু লবণ দিতে হবে, পরিমাণ মতো আপনি লবণ দেবেন, এবার যেরকম আপনারা পছন্দ করেন। দিয়ে এটাকে বিনা তেলে 3-4 মিনিট একবারে হাত দিয়ে মাখতে হবে। মেখে একবারে পুরা ওকে ময়ম, মানে একদম পুরা ময়লাম হয়ে যাবে। একদম ময়লাম হলে আপনি ওটাকে একদম সুন্দর করে কেচে কুচে আধা ঘন্টা মিনিমাম ঢেকে রাখবেন। মানে আধা ঘন্টায় লাগবেই, তার কারণ আরও রান্নারান্নি আছে, ভাত বানানো আছে, বিরিয়ানির এগুলি করতে আধা ঘন্টা হয়ে যাবে। এবার দেখুন জল গরম রেডি। এই জলের মধ্যে এই পেঁয়াজ কুচিটাও লাগবে, পরে এটা বলছি। এবং চাল এখানে আমাদের রয়েছে 3 পোয়া। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এবং যত আলু পছন্দ করেন এক টুকরো একটু আলুও দেবেন। এবং জলের মধ্যে দেওয়া হলো দারচিনি, এলাচ আর লং, এটাও একটা ভালো জিনিস। ঠিক আছে, আর সঙ্গে দিলাম লবণ। লবণ একটু বেশি করে লবণ দেবেন, কিন্তু এই লবণটা আমরা তো মাছ থেকে দিলে মানে ওই ভাতের মধ্যে যাতে নুনটা ঢোকে যায়, পরিমাণ মতো আপনি টেস্টি হিসেবে লবণটা দেবেন। এবং এটা 80%ই বয়েল করতে হবে, বেশি বয়েল করার ব্যাপার নেই। 75 থেকে 80% বয়েল হওয়ার পরে নামিয়ে মাঠটা গেলে ভাতের মাঠটা ফেলে দিয়ে ওর মধ্যে আপনি দেশি ঘি, এটা দেশি ঘি, এটাও আমাদের বাড়িতে বানানো দেশি ঘি, এটা সেন্টের জন্য। ঠিক আছে, দিয়ে একবারে পুরা একটু মিক্সিং করে এটাকে ঢেকে রেখে দিব। ঠিক আছে, ঢেকে রেখে দিব। এবার মাংসটা রেডি করতে হবে। এবার মাংস রান্নার পদ্ধতিটা দেখুন। সবার প্রথমে এই যে আমি বলছিলাম, আমার ভুলটা আমি এখানে একটু বলে দিচ্ছি। এই মিসেসকে বলছিলাম একটু কম তেল ইউজ করতে, ও মানে না, একটু বেশি দিয়েছে। কিন্তু আমি হলে এটাকে এর অর্ধেক তেল ব্যবহার করতাম। তো পেঁয়াজটা জাস্ট বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজবো। হ্যাঁ, বাদামি কালার হবে পেঁয়াজ, বাস নামিয়ে ফেলবো। ঠিক আছে, এই নামিয়ে নিলাম পেঁয়াজটা, মানে নামিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, এবার এই যেই তেলটা পেঁয়াজ ভাজার পরে রোলো, ওখানেই এই লোকাল চিকেন যেটা মাখিয়ে রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আস্তে আস্তে
জাল বাড়ানো যাবে না, আস্তে আস্তে একে কষাবো ঢেকে ঢেকে। একবার ঢাকবো, 2 মিনিট ঢেকে দিয়ে আবার উঠাবো আস্তে আস্তে। জাস্ট আমি শর্টকাটে বলে দিচ্ছি ভিডিওটা ছোট্ট করার জন্য। তো এবার ঢেকে দিলাম, আবার 2-3 মিনিট বাদে উঠিয়ে দিলাম, উঠিয়ে আবার ওটাকে জাস্ট আস্তে আস্তে ফ্রাই করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এবার ঢেকে ঢেকে দিলাম এবং কম আঁচে, গ্যাস কমিয়ে কমিয়ে, ঠিক আছে, গ্যাস বাড়ানো যাবে না, তাহলে পুড়ে ধরার চান্স আছে, আর যদি খাবার পুড়ে যায় সব শেষ। এবার সুন্দর সেন্ট বেরিয়ে গেছে অলরেডি, হ্যাঁ, মুখে জল চলে আসে। তো বন্ধুরা, এই যে এইবার যে ওই পেঁয়াজ ভাজি যেটা রয়েছে কিছুটা এখানে দিয়ে দেবো, বাদ বাকিটা পরে ওই ইটা কাজে লাগবে। দেখবেন আমরা কি কি করতেছি, হ্যাঁ। আপনারা এই ফর্মুলা ইউজ করুন এবং একটু ঝোল ঝোল লাগবেন, একদম শুকিয়ে ফেলবেন না, হ্যাঁ, জানি একটু ঝোল বিরিয়ানিটা বানাবো ওই ভাতের মধ্যে যেন একটু ঝোল ঝোল পড়ে। এইবারই লাস্ট, হ্যাঁ, এটা 4 বার হচ্ছে ঢেকে দেওয়া। তো এবার উঠিয়ে, এবার দেখুন চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একবারে মাংসটা রেডি। একটু ঝোল ঝোল রাখতে হবে, যে ওই মানে কারি, মাংসর কারি বানিয়ে নিতে হবে। একটু মশলা মশলা থাকবে, সেই মশলাটাও যখন এই ভাতের মধ্যে এখানে দিব আর কি, বিরিয়ানি যে ভাতটা হয়েছে এই এই ভাতের মধ্যে দিয়ে ওই একটু পেঁয়াজের ভাজা, হ্যাঁ, মাংস, পেঁয়াজ ভাজা, একটু কেশর, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর ও দিয়ে যাচ্ছে বা ও দিচ্ছে আমি বলছি, হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফে মিলে এটা রান্নাটা করি মাঝে মধ্যে। এবার এই যে এটা হলো বিরিয়ানির একটা মশলা, এই মশলা বানানোর ভিডিও আমি অন্য একটা টপিকে দিব একদিন সময় করে, ঠিক আছে। এবার আবার এই ভাত দিয়ে ঢেকে আবার একটু কেশর, মানে সেম, জাস্ট আমি যে ওই 4 তলার উপরে সার বানাই বিনা পয়সায়, সেই সার বানানোর মতো গল্পটা, ঠিক আছে। অল্প অল্প পাতালতা দেই, ভাতের মার দেই। তো এখানেও এই গল্পটা এই বিরিয়ানির একদম শরীর সুন্দর। সবার পরে যে একদম মাংসর কালিয়াটা আছে সেটাও মানে ঝোল ঝোল যেটা রয়েছে সেগুলি পুরাটা দিয়ে আর প্রত্যেকবারের ক্ষেত্রেই ওই একটু বিরিয়ানি মশলাটা মধ্যেই সেন্ট আর কি, বিরিয়ানি বিরিয়ানি একটা সেন্ট। তো কথা হয়েছে, তারপরে আবার একটু কেশর, তারপরে আবার পেঁয়াজ ভাজা, হ্যাঁ, এগুলি সব দিয়ে এবার একটু কেওড়া জল দেওয়া হবে। হ্যাঁ, এগুলি আপনারা না না দিলেও কোনো ব্যাপার নেই, আমি ওগুলা পছন্দ করি না। আমাদের তো মানে মাংসর সাথে ভাত খাওয়াই সবচেয়ে বেস্ট, তবে একটা আনকমন টেস্ট হয়, একটা সেন্ট হয়, অনেকেরই প্রিয়। সঙ্গে একটু গোলাপ জল, হ্যাঁ, গোলাপ জলটা ভালো জিনিস, কোনো অসুবিধার ব্যাপার নেই। গোলাপ জলটা দিলে একটা সেন্ট আসে আলাদা, সেন্টের জন্য এগুলো সব, আর কিছু নয়। এবার সব দিয়ে আবার ভাত দিয়ে ঢেকে সুন্দর একদম এই আটা গুলিয়ে ওই থাল দিয়ে পুরো সিল করে দিতে হবে। হ্যাঁ, এটা 10 মিনিট থাকবে আর কি এই সিলটা। এই দেখুন একদম পুশ করে আমি শর্টকাটে আপনি দেখাতে চেষ্টা করছি। হালকা আজে, হালকা আজে এটা 10 মিনিট রাখা হয়েছে ঢেকে। এই দেখুন আঁচটাও দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, হালকা আজে এই 10 মিনিট, একদম ঘড়ি দেখে, আর বেশি প্রয়োজন নেই। ঘড়ি দেখে 10 মিনিট হয়ে গেল। এইবার দেখুন আপনাদের চোখের সামনে যেটা একটা প্রুফ, এত সুন্দর বিরিয়ানি হয়েছে। সেন্ট এবং সেন্টি টেস্টি, এবং এই স্যালাড দিয়ে আমরা আজকে মানে শাকাই শুদ্ধর সহিত এই বিরিয়ানি খাবো। আপনারাও খেয়ে একবার প্লিজ ভিডিওতে লাইক আর কমেন্টস করে আমাকে একটু উৎসাহিত করবেন, এবং কোথায় ভুল হলো আপনারাও একটু আমাকে জানাবেন অবশ্যই। এবং আপনারা খেয়ে কেমন টেস্ট লাগলো একটু প্লিজ কমেন্টস করে জানাবেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আগামী টপিকে আবার দেখা হচ্ছে। হয়তো পেয়ে যাবেন গোলাপ জামুন বানানোর একটা ভিডিও। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, মানুষকে শেয়ারিং করতে থাকুন, আর গাছপালা বেশি করে লাগাতেও থাকুন। আপনাদের দিন খুব শুভ হোক। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।